আসলে এখানে বৈষম্য বিরোধী বা কোন দল করেছে এটা মূল বিষয় না। আমরা মনে করি যে অপরাধ করুক, সে যে দলেরই হোক, তার অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। বলা হচ্ছে এমনকি বিএনপির যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাক, তিনি এটা দাবি করেছেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যেটা ছিল এটাকে বিলুপ্ত ঘোষণার জন্য তারা দাবি জানিয়েছে এবং তারা এখনো কথা বলতেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত চায় কিনা বা তাদের অবস্থানটা কি? আসলে এখানে বৈষম্য বিরোধী বা কোন দল করেছে এটা মূল বিষয় না। আমরা মনে করি যে অপরাধ করুক, সে যে দলেরই হোক, তার অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি মূলত একটি প্রেক্ষাপটে তৈরি হয়েছিল যখন 5ই আগস্টের যে আন্দোলন বা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষিতে, যেহেতু এখানে কোনো দল বা একক কোনো ব্যক্তির কৃতিত্ব ছিল না, ওই সময় এটা সবার আলাপ আলোচনার মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি চমৎকার একটা রেজাল্ট এসেছে। কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধীর এই প্ল্যাটফর্মকে অথবা এই ব্যানারকে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে। এটা নিয়ে আমার অভিব্যক্তি হবে যে যদি ওই সময় আমরা যারা শুরুটা করেছিলাম তারা যদি আবার এক টেবিলে বসা যায়, আমরা এটা আহ্বান জানাবো বসার জন্য, বসে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ভবিষ্যৎটা কি হবে এটা সম্মিলিতভাবে সিদ্ধান্তটা হওয়া উচিত। আমরা আমাদের ইয়াতে উল্লেখ করেছি যে ছাত্র শিবিরের সহ এই 15 বছরে ফ্যাসিস্টরা যত ধরনের মামলা করেছে, আমরা সব মামলাগুলো কিন্তু অ্যাড্রেস করেছি। তো সে জায়গা থেকে যারাই, শুধু সাংবাদিক না, সাংবাদিকরা সহ যারাই মানে মামলা শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, সবার মামলাগুলোকে কার্যত যেন নিষ্পত্তি করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি।